যাচ্ছি বউ আনতে ছোট বউ আনতে পারিস লাস্ট বিয়ে বড়টাকে নিয়ে ছোটটাকে আনতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে হচ্ছে বউ নিয়ে আসার পালা। ভিডিও তো অনেক আগেই করেছি, কিন্তু তোমাদের কাছে আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো সেদিন ছিল বিয়ের পরদিন। বউ নিয়ে আসছি আমরা। থালায় আলতা আর দুধ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়। তো সেটা আগে রেডি করে তারপর যাব মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে ওখানে নিয়মকানুন সব টুকটাক করে চলছে। তো আমরা জাস্ট যাব, গিয়ে মেয়েকে নিয়ে আসব। কেমন একটা জিনিস হয় না যে মেয়ে নতুন বাড়িতে আসছে, আমাদের জন্য তো খুব আনন্দের ব্যাপার, কিন্তু ও বাড়িতে যে কি হচ্ছে সেটা আমরা যখন বিয়েতে বসেছিলাম সেটা আমরা অনুভব করতে পারি। তো বাবিও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে সব কিছু রেডি করে তারপর আমরা যাব হচ্ছে ও বাড়ি। নতুন বউকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো এখন সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদ পর্ব শেষ। সেদিন রাতের বেলা সবাই এত টায়ার্ড ছিলাম, সবাই যে যার মতো ঘরে চলে গেছি। নতুন বউ একটু টায়ার্ড ছিল, ও রেস্ট করেছে। পরদিন সকালবেলা ছিল ভাত কাপড়। তো এই যে ভাত কাপড়ের রান্না, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাল হয়েছে, মাছ হয়েছে। ভাত কাপড়ে কিন্তু মাংস হয় না। তো ডাল, মাছ, মাছের তেল, তো টুকটাক অনেক রান্না হয়েছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, প্লাস নতুন বউয়ের জন্য তো আলাদা রান্না ছিলই। তো সেটার প্রিপারেশন অন্যরকম। তো বউ এখন উপরে রেডি হচ্ছে, একটু পরে ওকে ভাত কাপড় দেওয়া হবে। তুই বল, আমি কাপড় গয়না সবকিছু দায়িত্ব নিলাম। বল আমাদের এখন ভাত কাপড় তো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এখন আমরা যাচ্ছি নিচে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাই নিচে চলে গেছে, চলো আমরাও যাই। ভাত কাপড়ের পর্ব শেষ, ঘি ভাতের পর্ব শেষ। এবার ওরা দুজন একই সাথে খেতে বসেছে। লাইফ শুরু হলো ওদের। ওরা যেন খুব ভালো থাকে, খুব সুখী হয় একসাথে, খুব ভালোভাবে যেন লাইফটা কাটাতে পারে একসাথে। তো ওদেরকে খাওয়াতে বসিয়ে আমরাও বসে পড়েছি খাওয়াতে। তো এই যে বাবি তো এত দিনের পরিশ্রমে ও হাফ হয়ে গেছে, আমিও খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করব। খুব ভালো করে নিস। ছবি আমার খুব খারাপ আসে। আমরা ফুচকা খেতে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা ফুচকা খেতে যাচ্ছি। এই যে শাড়ি সবাই মিলে জাস্ট আমরা ভাত খেয়ে উঠেছি, ঝগড়াও হয়ে গেল। এই ঝগড়া হয়ে গেছে, দেখো না। এই ঝগড়া চলো পারফেক্ট বল। ও মাই গড, আমরা ডেস্টিনেশন এসে গেছি। আমরা জাস্ট খেয়ে দে আমরা আবার খেতে বেরিয়েছি। জাস্ট মানে অ্যাকচুয়ালি জাস্ট হাত ধোয়ার জায়গা থেকে আর ঘরের থেকে মুড়ে নিতে, গেটের থেকে মুড়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি শেরওয়ালিতে। আমার আউটফিটের সাথে আমার ঠিক আছে, ম্যাচ হয়ে গেছে। শেরওয়ালিতে গিয়ে আমরা ফুচকা খেতে পারি।
তারপরে রিটার্ন করার সময় ঝগড়াটা আবার দেখে যাবো। আমরা লিটারেলি সেদিন খাওয়া দাওয়া করে টেবিল থেকে উঠেছি, গেটের দিকে টার্ন করেছি, ঘরের দিকে আর টার্ন করিনি। খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, চাট খেতে ইচ্ছে করছিল, মানে চটপটা সামথিং খেতে ইচ্ছে করছিল। তো আমরা সোজা চলে গেছি সবাই মিলে শেরওয়ালিতে। পেট কিন্তু গলা অবধি ভর্তি, তারপরও কোত্থেকে যে এত পেটে জায়গায় এসছে জানি না। তো শেরওয়ালি থেকে আমরা খেয়েছি ফুচকা, তারপর খেয়েছি একটা চাট, খেয়ে তারপর এখানে আমরা স্টপ হইনি, আমরা সোজা চলে গেছিলাম কোনো একটা রেস্টুরেন্টে। আমার যে ছোট ননদ গুড্ডি যে ভিডিওটা করছে, ওকে তো তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো বেশিরভাগটাই, ও নাকি বিরিয়ানি খাবে, তো ওর জন্য গেলাম আবার রেস্টুরেন্টে। गरीबों को लेके आई हूँ मैं। वो ये 1 2 3 You all call me Mali. First mutton and fish আমার ওই বাপরে, আমিও গেছি। সেকেন্ড আমার তুমি তোমার জান, ঠিক আছে? আমি খাই না মানে হ্যাঁ ঠিক আছে, তুমি তো জানোই আমি কতটা পোল্ট্রি খাচ্ছি। জানার দরকার নেই বলে কিছু। भूल नहीं रहा है गाइस। তার অবস্থা দেখো। ये लो मेरे दोनों जानों के एक साथ। हाँ। আরে ও আমি তোমার মানে एक আরে আমি এটা मुझे এটা কিন্তু গিলতে তো হবে। ভর্তি পেটে দুই বিরিয়ানি, একটা চিলি চিকেন, তারপর সাথে সামথিং কিছু একটা ছিল, ভুলেও গেছি। সব কিছু সাটিয়ে আমরা চারজন এবার বাড়ির দিকে আস্তে ধীরে রওনা দিলাম। খাওয়ার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ, আর আমাদের মানে চারজন পুরো ফুল, এর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো খুব মজা করেছি আজকের দিনটা। যদি নতুন বউটার সঙ্গে থাকতো মেবি আরটু মজা হতো, কিন্তু ওই টাইমে ওই পরিস্থিতিতে ওকে ওখান থেকে বের করে আনা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই আর কি। তো চলো আজকের এই সুন্দর দিনটা এইভাবেই কাটলো। তো বিয়ের পর্ব তো শেষ, কিন্তু আরেকটা জিনিসও বলে দেই, আমি রিসেপশনের কোনো ভ্লগই বানাতে পারিনি। রিসেপশনের দিন আমি কি করেছি আমি কিচ্ছু জানি না, জাস্ট এনজয় করেছি, আমি সাজগুজ করেছি, এনজয় করেছি আর খাওয়া দাওয়া করেছি, কোনো ভিডিওই বানানো হয়নি। তো বুঝতেই পারছো কি বলতে চলেছি, যে বৌভাতের কোনো ভিডিওই আমার কাছে নেই। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট টাইম নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই। আমার ব্লগগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।